কুরবানি আকিকা একসাথে দেওয়া যাবে কিনা? কুরবানি আকিকা একসাথে দেওয়া যাবে, কিন্তু আপনার বন্টনের ক্ষেত্রে যাইয়া সুষম বন্টন করতে হবে। আপনার মানুষকে বলতে হবে যে আমার কুরবানির সাথে আকিকা হয়েছে, কারণ আকিকার ভিতরে গরিবের একটা হক আছে, মিসকিনের একটা হক আছে। কুরবানির ভিতরেও মিসকিনের গরিবের একটা হক আছে, তাকে দুই ভাবে দিতে হবে, তাকে বাড়াইয়া দিতে হবে। এইটা ওইটা দুইটাকে আলাদা কইরা তাকে দুই জায়গা থেকে বুঝাইয়া দিতে হবে গরিব মিসকিনদের হক গুলা। এরপরে আসেন পশুর জান যাওয়ার আগে চামড়া ছিলানো যাবে কিনা। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে, মানুষ না এগুলা কষাই, হুজুরের হাত থেকে ছুরি টান দিয়ে নেয়া পশুর গলার ভিতরে ঘাই দেয়। স্পষ্ট ভাষায় হাদিসে নিষেধ আছে, পশুকে কষ্ট দেওয়া যাবে না। এবারে হুজুরের থেকে বেশি বুঝে আর কি, হুজুরের থেকে দেখবেন ছুরি নিয়া পশুরে ঘাই মারে গলার ভিতরে। আপনি চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছে ইব্রাহিমকে কুরবানি করার জন্য। এই জায়গায় যদি আল্লাহ এরকম কোন বিধান নাজিল করে দিতেন আপনার সন্তানকে কুরবানি দেওয়া লাগবে, আপনার কোন জায়গার ভিতরে অবস্থাটা থাকতো? আপনি তো ইসলাম থেকে অনেক দূরে সরে যাইতেন। আপনি পশুর সাথে এরকম নির্মম কাজ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। তোমরা কতল করা পশুর প্রতি ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান করতে হবে, সময় দিতে হবে। আগে খাওয়ার জন্য এক দিয়া দেখবেন ডান পায়ের রগ সিলাই দেয়, আরেক দিয়া বাম পায়ের রগের ভিতরে ঘাই মেরে দেয়। এরকম কাজগুলা করা যাবে না। হাজী সাহেবদের পক্ষ থেকে দেশের ভিতরে কুরবানি দেওয়া লাগবে কিনা? যারা হজে চলে গেছে, মুসাফিরের জন্য কোনো কুরবানি নাই। যারা হজে চলে গেছে তাদের পক্ষ থেকে 9 তারিখ জিলহজ মাসের দম দেওয়া হচ্ছে, পশু কুরবানি করা হচ্ছে, তার জন্য আর দেশে কোনো কুরবানি করা লাগবে না।